এবার সেই ফেরাউনের বান্দি ডাক দিয়া বলে, ফেরাউন, হে ফেরাউন রে, আমি মহিলার জানে প্রাণে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কেউ নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, ওরে বিনা তেলে চালায় গাড়ি আমার নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই। আমার বাবার জবান খুলে বলেন ঠিক কি নাম? আমার বিশ্বাস এই দক্ষিণ রাজনগর ও পূর্ব কালীকৃষ্ণনগরের বাবারা যারা রয়েছে, আমার নবীর দুরূদ শরীফ যখন পড়া হবে, আমার নবীর কথা যখন বলা হবে, কালামে পাকের কথা যখন বলা হবে, তারা আর রাস্তাঘাটে থাকতে পারে না, বাইরে অযথা ঘোরাফেরা করতে পারে না। আমার বাবারা, বন্ধুরা, সাপ যেমন বিনের আওয়াজ শোনার পর, বিনের বাঁশির আওয়াজ শোনার পর সাপ আর গর্তের মধ্যে লুকায়া থাকতে পারে না, বিনের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সাপ দৌড়াইয়া আসে। ঠিক তেমনি ভাবে নবীর প্রেমিক যারা রয়েছে, নবীর উপর যখন দুরূদ শরীফ পড়া হবে, ওই প্রেমিকেরা আর বাড়ি করে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না, নবীর প্রেমে সকলেই প্যান্ডেলে চলে আসে। কথা বলেন না ঠিক কিনা? এই আওয়াজে মানি না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সকলে এখনো যারা বাইরে রয়েছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মা বোনেরা যারা রয়েছেন, দুনিয়ার কাজ বাদ দিয়ে সুন্দর করে আদবের সহিত প্যান্ডেলে বসে যান। আপনাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা রয়েছে। এত সুন্দর একটা মাহফিল, জান্নাতের বাগান, এটা যে একটা জান্নাতের বাগান, এটা আমাদের বিশ্বাস আছে কিনা নাই? তাই সকলকে আবার অনুরোধ করব, সকলে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাম নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার। জোরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার, আইরে নূরে জলমল জলমল করে। আমনে আমার অনেক আশা, দেখব মোরা সোনার মদিনা, দয়া কর দয়াল আল্লাহ, দয়া ওই লাল্লাহ দেখাও সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার, হাই হাই নূরে জলমল জলমল করে সোনার। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হাই হাই নূরে জলমল জলমল। আমার বাবারা জবান খুলে বলেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না?
এই আওয়াজে মানে না দুইটা হাত তুলে দেখা বলেন যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। এত কোন বোঝা যায় যে কিছু মানুষ আছে, বোঝা যায় যে আল্লাহর বান্দা নবীর প্রেমিকেরা রয়েছে, আপনাদের আওয়াজ ফুটেছে। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকেই জিকিরের পাগল। তো একটু জিকির দিয়ে আমরা মূল আলোচনায় যাব। আমরা জবানটা খুইলা জিকির পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সকলে মহব্বত ইসবে জাদের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাহবুদ সুবহান কে পারে বো জিতে তোমার শাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ সুবহান কে পারে বো জিতে তোমার শাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মোরারে তুমি দাও জান কে পারে বুঝিতে তোমার শাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম কে হুকুম দিলা পুত্র কুরবানি করিতে, ইসমাইল কে হুকুম দাও গো সবুর একটু করিতে মাশাআল্লাহ আল্লাহ। सूरी के ये करो माना, सूरी के ये करो माना, कटते इस्माइलेर जान माबुद सुबहान के पारे बो जीते तुम्हार शावान माशाल्लाह अल्लाह अल्लाह। जबान खोले अल्लाह अल्लाह अल्लाह। ओ मुर्शिद मौला रे ये डाकी हमरा तुम्हारे ये मरहबा अल्लाह। ओ मुर्शिद मौला रे ये डाकी हमरा तुम्हारे ये माशाल्लाह अल्लाह अल्लाह। आजिकेर जिकिर कबूल करो गो, आजिकेर जिकिर कबूल करो गो, दयाल नबीर खातिरे ये डाकी আমরা তোমারে ये मरहबा अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আর জোরে বলুন খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে সকলের দোয়া কামনা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি কামনা করে আমার আলোচনার প্রারম্ভেই আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবারা, শীত কি বেশি লাগছে নি? বোঝা যাইতেছে সালামের জবাবে, বোঝা যাইতেছে যে শীত বেশি লাগছে। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে জবানটা খুলে একটু মহব্বতে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল হচ্ছে। আচ্ছা আমার বাবারা, আলোচনার শুরুতে আপনাদের কাছ থেকে একটা সাক্ষী নিতে চাই।
কবরের মধ্যে যে সওয়াল জবাব হবে, কবরের মধ্যে জান্নাত জাহান্নামের সুবাতাস নির্ধারণ করা হবে, হাসর মিজান ফুলসিরাত হবে, এইটা আমাদের বিশ্বাস আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আচ্ছা, কবরে কি হয় এটা কি আমরা দেখতে পারি? আমরা না দেখেই বিশ্বাস করছি। তো না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ওই না দেখে বিশ্বাস করার মধ্যে লাভ আছে না নাই? যারা না দেখে বিশ্বাস করতেছে, আমি বলছি এই মাহফিলে আসলে সওয়াব হবে। সওয়াব যে হয় এটা আপনারা কেউ দেখছেননি। সওয়াব দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। তাইলে যারা বাইরে থাকবে আর যারা প্যান্ডেলের ভিতরে থাকবে, যারা না দেখে বিশ্বাস করবে, এই দুই প্রকার মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? অবশ্যই পার্থক্য আছে। এবার আসেন কোরআন হাদিস থেকে, আপনারা যারা না দেখে বিশ্বাস করে বসে গেলেন, আমাদের ঈমানটা কতটুক পর্যন্ত যাবে? কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করলাম, দেখা যাক আল্লাহ কতটুক নেই। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করা, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দিচ্ছেন, ও আমার বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। যারা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছো আর যারা প্যান্ডেলের ভিতরে বসে গেছো, তারা সমান নয়, সমান নয়। কেমন ভাবে? সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, সকলে আমার সঙ্গে জবানটা খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীন, আর জোরে বলুন আল্লাহু আকবার। والذين لا يعلمون। আমার বাবারা, বন্ধুরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বান্দারা, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, যারা জানে, যারা নামাজের কথা জানে, রোজার কথা জানে, মাহফিলে বসার সওয়াবের কথা জানে, জান্নাতের কথা জানে, জাহান্নামের কথা জানে, কবরের আযাবের কথা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, ও বান্দারা, শোনো, শোনো। যারা জানে আর যারা জানে না, তারা দুইজন কখনোই সমান হইতে পারে না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, জবান খুলে বলেন, ঘোষণা কার? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার? আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা এই প্যান্ডেলের নিচে বসে যাবে আর যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে থাকবে, তারা দুইজন সমান হইতে পারে না। আমার বাবারা, বন্ধুরা, আবার আমার মায়ান নবী, দয়ান নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, ও আমার উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফিহি ইলমান, যারা ঘর থেকে ইলম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য ঘর থেকে যারা বের হয়ে যাইবে, আমার বাবারা, আপনাদের কাছ থেকে একটা সাক্ষী নিতে চাই। আপনারা যারা ঘর থেকে বের হয়ে প্যান্ডেলের ভিতরে এসেছেন, কোরআন শিক্ষার, কোরআনের কয়েকটা কথা, হাদিসের কয়েকটা কথা, আউলিয়া কেরামের কয়েকটা কথা শুনবেন, এটাই তো মনের মধ্যে নিয়ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, আমরা সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছি, আমরা প্রত্যেকেই কোরআনের কথা শুনি,
হাদিসের কথা শুনি। এই কোরআন এমন একটা জিনিস, এই হাদিস এমন একটা জিনিস, সুন্নি উলামায়ে কেরাম প্রত্যেকেই দলিল সহ কথা বলে। I don't talk without any reference. Giving reference is the basic status to speak about religion topics. আমরা সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছি প্রত্যেকেই দলিল সহ কোরআন থেকে হাদিস থেকে কথা বলি। হাত তুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এই জন্য আমরা যতক্ষণ বসবো কোরআনের আলোচনা শুনবো, হাদিসের আলোচনা শুনবো, এই আলোচনার মধ্যে মনোযোগ দেওয়া দরকার, আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাও। আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, দেখেন আমার আপনার কেমন লাভ হয়েছে যারা এই প্যান্ডেলের নিচে বসে গিয়েছেন। আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফিহি ইলমান, ইলম শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়ে গেল, যারা কম্বলের মায়া করে নাই, শীতের ভয় করে নাই, যারা কোরআন শিক্ষার জন্য, হাদিস থেকে শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে গেল, যেই জায়গার মধ্যে বসে গেল, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। ও আমার কালী কৃষ্ণনগরের বাবারা, রাজনগরের বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, দয়ার নবীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী বলে দেন এই যে এই জায়গাটায় বসে রয়েছো, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাত, এই রাস্তাটা, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, তুরুকিল জান্নাত, এই রাস্তা, এই জায়গাটা যেন জান্নাতের একটা টুকরা। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই যে জায়গাটা, এটা কি সাধারণ জায়গা না জান্নাতের বাগান? হাদিস থেকে প্রমাণ হলো। এই জন্য যতক্ষণ কথা হবে এই জান্নাতের বাগানে একটু কুইরা মুড়া দিয়া জানা মাইর আমরা বসতে রাজি আছি কিনা নাই? আরো জন রাজি আছি কিনা নাই? আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা রে, দু জাহানের বাদশা নবী, এ আমার মনের ঘরেতে রেখেছি যারে, জুড়ে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আমরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আমরা যদি ডানাওয়ালা তাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দু জাহানের, এ দু জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমরার দিলের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের রে, দু জাহানের। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা,
আর ডানে বামে নয়, ডিরেক্টলি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। আলোচনার শুরুতেই আপনারা একটা কথা সাক্ষ্য দিয়েছেন যে কবরের ভিতরে কি হয় আমরা দেখি না, আল্লাহ কোথায় আছে আমরা দেখি না, আল্লাহরে দেখি নাই, নবীরে দেখি নাই, কিন্তু না দেখা বিশ্বাস করছি। আপনাদেরকে বলেছিলাম না দেখা বিশ্বাস করার মধ্যে মর্যাদা রয়েছে, না দেখা বিশ্বাস করার মধ্যে ঈমান রয়েছে। আমার বাবারা, বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন মরণ পর্যন্ত আল্লাহরে না দেখাই আল্লাহ বলে বিশ্বাস করে আমরা কবরে যেতে চাই কি চাই না? এ আমার বাবারা, বন্ধুরা, এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আমাদেরকে ডাক দিয়া বলে, সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আর জোরে বলুন আল্লাহু আকবার। فبشره بمغفرة وأجر كريم। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়ার নবীরে জানায়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি তাদের সামনে ওয়াজ করবেন, আপনি তাদেরকে উপদেশ দিবেন। কই কি উপদেশ দিবেন? কই তাদেরকে উপদেশ দিবেন যারা খাশিয়ার রহমান বিল গায়ব, যারা গায়েবের মধ্যে থাইকা, অদৃশ্যের মধ্যে থাইকা আল্লাহরে রহমান বলে বিশ্বাস করছে, আল্লাহরে কোনোদিন দেখে নাই কিন্তু গায়েব দেখে আল্লাহরে বিশ্বাস করছে। আপনাদেরকে বলেছিলাম গায়েব থেকে দেখা বিশ্বাস করার মধ্যে মর্যাদা রয়েছে। এই মর্যাদাটা কেমন রয়েছে? মুসনাদে আমাদের 2831 নাম্বার হাদিসের মধ্যে একখানা ঘটনা পাওয়া যায়। ও আমার বাবারা, বন্ধুরা, মুসনাদে আহমদের 2831 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার মায়ার নবী দয়ার নবী মেরাজ শরীফের মধ্যে গেছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলেন স্বপ্নে না বাস্তব? আমার মায়ার নবী দয়ার নবীর মেরাজ বাস্তব। ওই মেরাজে যাওয়ার সময় আমার মায়ার নবী দয়ার নবী যখন উর্দু আকাশের মধ্যে গেলেন, আসমানের মধ্যে গেলেন, আসমানের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে আমার মায়ার নবী দয়ার নবী একখানা সুগন্ধি পাইলেন। এখানে দুনিয়ার কোনো পারফিউম না, আসমানের মধ্যে সুগন্ধি পাওয়া যায়। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আসমানের মধ্যে কার সুগন্ধি পাওয়া যায়? এই সুগন্ধিটাতে কোথায় থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী গো, এই সুগন্ধিটা সাধারণ কোনো সুগন্ধি না। এই সুগন্ধিটা কোথায় থেকে আসছে জানেন নে? কয় ফেরাউনের যে কন্যা আছে, ফেরাউনের চিনেন নে? নাম চিনি ফেরাউনের? ফেরাউন খুব ভালো মানুষ না, খারাপ নেই। ও ফেরাউন খারাপ না? এবারে নাস্তিক ছিল, নিজের আল্লাহ দাবি করতো। এরা যদি আমরা পাইতাম ওই রকম ফেরাউনরে এখন আমরা সাইজ করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজেও কিছু ফেরাউন মার্কা রয়েছে, যেই ফেরাউন মার্কা আলেম নামের জালেম আল্লাহর নবীর শান বর্ণনা করতে যাইয়া নবীর শানে কটূক্তি করে ওই রকম আলেমদেরকে আমরা সমাজে কখনোই স্থান দিতে পারি না।
তুলে বলুন ঠিক কিনা? এই ভাইখানে আসেন, বসেন, দাঁড়াতে দরুদ শরীফ বলুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা বন্ধুরা বলেছিলাম ফেরাউনের কথা। ওই ফেরাউন নাস্তিক ছিল, আল্লাহরে মানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সুগন্ধিটা পাইলেন এটা সাধারণ কোনো সুগন্ধি না। ফেরাউনের যেই কন্যা রয়েছে ওই কন্যার একটা দাসী আছে, ওই কন্যার একটা বান্দি আছে। ওই কন্যার বান্দি যেই বান্দি রয়েছিল ওই বান্দির সুগন্ধি আজকে আসমানের মধ্যে পাওয়া যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউনও না, ফেরাউনের কন্যাও না, ফেরাউনের কন্যার যে বান্দি আছেন ওই বান্দির সুগন্ধি আসমানে পাওয়া যায়। এর মধ্যে রহস্য আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আপনারা কি বলেন কইতাম নি? আমার বাবারা বন্ধুরা, ফেরাউনের কন্যার বান্দির সুগন্ধি কেমন ভাবে পাওয়া যায়? ও আমার মা বোনেরা, আপনারা যারা রয়েছেন আপনারা মহব্বত করে ওয়াজে বসে যান। দেখেন ফেরাউনের কন্যার বান্দির সুগন্ধি কেমন ভাবে পাওয়া যায়। ফেরাউনের কন্যার বান্দি একদিন ফেরাউনের মাথাটা আশ্রাইতেছে। মাথাটা যখন আশ্রাইতেছে, মাথাটা আশ্রানোর সময় চিরুনি দিয়া মাথাটা আশ্রাইতেছে। মাথাটা আশ্রানোর সময় হঠাৎ করে সেই চিরুনিটা তার হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে যাওয়ার পর ওই ফেরাউনের কন্যার বান্দি চিরুনিটা নিচ থেকে তুলবে, আর তিনি জবান খুলে বললেন, আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির। আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র ফেরাউনের কন্যার বান্দি ওই চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলল, ফেরাউনের কন্যা ডাক দেয়া বলে, ও আমার দাসী, ও দাসী গো, তুমি যে চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুললা, তুমি যে একজন রে আল্লাহ বলে স্বীকার করলা। এই পৃথিবীর সবাই, এই রাষ্ট্রের সবাই আমার বাপরে আল্লাহ বলে ডাকে, এই রাষ্ট্রের সবাই আমার বাপরে খোদা বলে ডাকে। তুমি কোন আল্লাহর কথা বললা? যেই আল্লাহর কথা বললা ওই আল্লাহর নামটা যাইয়া আমার বাবার সামনে বলতে পারবানি? জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন যার ঈমান খাঁটি আছে ফেরাউন রে ডরাইবনি? আরো জোরে বলেন, ফেরাউন রে ডরায় না। ওই বান্দি ডাক দিয়া বলে, এ ফেরাউনের কন্যা, ও ফেরাউনের কন্যা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর এক বলে স্বীকার করছি, আমি আল্লাহর না দেখা বিশ্বাস করছি, মূসা নবীর জবান মোবারকে আল্লাহর কথা শুনছি, তোমার বাবার সামনে সেই আল্লাহর স্বীকার করতে পারবো। ফেরাউনের কন্যা বলে, ঠিক আছে চলো আমার বাবার সামনে। বাবার কাছে যাওয়ার পর ফেরাউন জিজ্ঞাসা করল, এ আমার বান্দি, এ বান্দিরে, আমার নুন খাস, আমার কেন গুণ গাছ না, আমার কেন আল্লাহ বলস না? অন্য কেউ আল্লাহ আসেনি? ফেরাউনের সেই বান্দি ডাক দেয়া বলে, এ দুনিয়ার বাদশা, এ দুনিয়ার বাদশা রে, আমি তোমার নুন খাইতে পারি কিন্তু তোমারে আল্লাহ মানতে পারি না। আমি আল্লাহ মানি সেই আল্লাহ রে, যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আবার কবরে দেখবে, হাসরে দেখবে, মিজানে দেখবে। ওই আল্লাহ ছাড়া আমরা অন্য কেউ রে আল্লাহ বলে স্বীকার করতে পারি না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ, সবাই হাতটা তুলে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। আল্লাহ
ও গো আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ ও গো মাফ করে দাও ক্ষমা, তোমাকে না চিনিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না চিনিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি, সেই উসিলায় ক্ষমা করে দাও, সেই উসিলায় ক্ষমা করে দাও, ক্ষমা চাহি তোমার দরগায়, ক্ষমা চাহি তোমার দরগায় আল্লাহ। মাশাআল্লাহ জুড়ে আল্লাহ ও গো মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে, ওই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। জবানটা খুইলা বলেন না আল্লাহ, আর মায়ার সুরে বলেন আল্লাহ। সবাই এক বাক্যে বলেন আমিন। আমার বাবারা বন্ধুরা শুনেন, সেই ফেরাউনের দরবারে গেলাম। ফেরাউনের দরবারে যাওয়ার পর বলে আমারে তোমার এখন আল্লাহ বলে স্বীকার করতে হবে। যদি আল্লাহ বলে না স্বীকার করো, এই যে সামনে দেখতেছো একটা আগুনের কুণ্ডি রয়েছে, ওই আগুনের মধ্যে গরম পানি রয়েছে, কোন জায়গায় মধ্যে রয়েছে তেলটা গরম কইরা ফুটফুটটা একদম ফুটন্ত গরম একটা অবস্থা করা রয়েছে। আমার বাবারা বন্ধুরা ওই ফেরাউন ডাক দেয়া বলে এ আমার বান্দি, বান্দিরে দেখ দেখ ফুটন্ত তেলের গরম, ওই জায়গার মধ্যে যদি ফালায়া দেওয়া হয়, তোর যে সন্তানগুলা রয়েছে, সেই যে দুধের বাচ্চা সন্তান রয়েছে, এই সন্তান সহ তোকে সেই ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। এখনো সময় রয়েছে, বল বল আমি ফেরাউন রে আল্লাহ বলে স্বীকার কর। জুরে জুরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন ঈমানের পরীক্ষায় ওই মহিলা ফেল করবে? জুরে বলেন। ওই মহিলা ফেল করবে না। এবার সেই ফেরাউনের বান্দি ডাক দেয়া বলে ফেরাউন, হে ফেরাউন রে, আমি মহিলার জানে প্রাণে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কেউ নাই। আমি বিশ্বাস করি কবরে গেলে আল্লাহ ছাড়া কেউ নাই, হাসরে কেউ নাই। আমার সন্তান রে ফুরাইয়া দিতে পারিস, আমারে ফুরাইয়া দিতে পারিস, আমি এরপরে আল্লাহরে অস্বীকার করতে পারবো না। ফেরাউন যখন বারবার বলার পরে ওই মহিলা রাজি হচ্ছে না, ওই মহিলা রাজি না হওয়ার পর ওই মহিলার সন্তানদেরকে প্রথমে ফালাইবে। যখন দেখছে ফালাইয়া দিব, ওই ফেরাউনের বান্দি ডাক দেয়া বলে এ ফেরাউন, এ ফেরাউন, মরার আগে আমার একটা অনুরোধ রয়েছে, আমার সেই অনুরোধটা তোমরা মানবা। ফেরাউন বলে ঠিক আছে, অনুরোধটা মানা হবে। কি সেই অনুরোধটা ছিল একটু পরে বলতেছি। আমার বাবারা বন্ধুরা দেখেন, না দেখা বিশ্বাস করার মধ্যে কত পাওয়ার রয়েছে। ফেরাউনের কন্যার বান্দির সেই সন্তানগুলা রয়েছে, এই সন্তানগুলা একের পর এক আগুন, উত্তপ্ত আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ওই মহিলার সামনে ওই সন্তানেরা জ্বলতেছে। আমার বাবারা বন্ধুরা শেষ বেলায় একটা সন্তানের পালা আসলো। ওই সন্তানের পালা যখন আসলো, ওই সন্তানটা দুধের একটা সন্তান, ওই সন্তান কথা বলতে পারে না। আবার বাবারা বন্ধুরা মায়ের চোখের সামনে সন্তান রে আগুনে ফালায়া দেয়।
ওই দুধের বাচ্চাটা কান্দে, ওই দুধের বাচ্চার কান্দা দেখে মা সহ্য করতে পারে না। যখন দেখতেছে দুধের বাচ্চাটারে আগুনে ফালায় দিব, মায়ের মনটা একটু পরিবর্তন হইতেছে। সে ভাবতেছে এখানে যদি আল্লাহরে অস্বীকার করি হয়তো বা আমার দুধের সন্তানটা বাইচা যাইব। আমার বাবারা বন্ধুরা দেখেন, না দেখার বিশ্বাসের মধ্যে কেমন পাওয়ার। আপনারা জবান খুলে বলেন, দুধের বাচ্চা কি কথা বলতে পারেনি? আরো জোরে বলেন, দুধের বাচ্চা কথা বলতে পারে না। যেই মাত্র দেখতেছে মায়ের মন গতি পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিছে। ওই দুধের বাচ্চার সন্তানটা ডাক দেয়া বলে, ও আমার মা, মা, ইমান পরিবর্তন করার কোনো দরকার নাই। আমি দুধের বাচ্চা স্বীকার করলাম আমার আল্লাহ এক। এই যে সামনে তেলের আগুন দেখতেছো, ফুটন্ত গরম পানি দেখতেছো, এটা জাহান্নামের আগুনের কাছে কিছুই না। ও মা, আমরা জাহান্নামে চলতে পারবো না। আমরা বিশ্বাস করলাম আল্লাহ এক। চলো চলো, আমি দুধের বাচ্চা স্বীকার করলাম, এই জীবনের ভয় পায় লাভ নাই। আর চলো চলো, আমরা সবাই মিলে ফেরাউনের সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই হলো ইমানের পাওয়ার। এখন আপনারা কি মনে করেন, ওই ছোট বাচ্চার কথা শুন না মায়ের ইমান কি কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? মায়ের ইমানের পাওয়ার আরো বেড়ে গেছে। আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র ওই বাচ্চার কথা শুনলাম, কথা শোনার পর ও তখন ওই মাটা আর দেরি করে নাই। মা এবার শেষ একটা অনুরোধ করতেছে। বলছিলাম যে একটা অনুরোধ করছিল, মনে আছে না নাই? কয়েকটা অনুরোধ করি। আমার বাবারা বন্ধুরা, ওই মা ডাক দেয়া বলে, ফেরাউন, এ ফেরাউন, ফাঁসির কাস্টের আসামি যদি ফাঁসির আগে কোনো অনুরোধ করে ওই অনুরোধটা ফালায় না। এখন আমার একটা অনুরোধ আছে। কই কি সেই অনুরোধ? কই অনুরোধটা হলো, শুনে নাও, শুনে নাও। আমি যখন মারা যাব, আগুনে যখন আমার বডিটা পুড়ে যাবে, আমার সন্তানের বডিগুলা যখন পুড়ে যাবে, ওইরা আমার সন্তানের যখন শুধুমাত্র হাড্ডি থাকবে, এ ফেরাউন, ওই হাড্ডিগুলা বিভিন্ন জায়গায় ফেলায়ও না। একটা সাদা কাপড়ের মধ্যে কইরাম আমার যেই হাড্ডি রয়েছে, আমার যেই সন্তানের হাড্ডি রয়েছে, ওই হাড্ডিগুলা একসাথে কইরা সাদা কাপড়ের মধ্যে রাইখা এক জায়গার মধ্যে কবর দিবে। আমার বাবারা বন্ধুরা, ওই বান্দি বিটির দাম আমার আল্লাহ কত বাড়াইয়া দিছে। এ আমার কালী কৃষ্ণনগরের বাবারা, আমার মায়েরা, শুনে নাও, শুনে নাও, ওই বান্দি মহিলার দাম কত বাড়াইছে। যেই মাত্র ওই হাড্ডিগুলা রাখলো, হাড্ডিগুলা রাখার পর কবরের মধ্যে হাড্ডি পাওয়া যায়, ওই হাড্ডির দাম কত বাড়াইছে। আমার নবী, মায়ার নবী, এরও আরো অনেক বছর পরে পৃথিবীতে আসছে। আমার নবী মেরাজে গেছে। মেরাজে যাওয়ার পরে আসমানে ওই বান্দি মহিলা যেই কুরবানি করছিল, ওই বান্দি মহিলার সন্তান যেই কুরবানি করছিল, ওই সন্তানের কুরবানির সুগন্ধি আমার নবী আসমানে শুনতে পায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আই সহবে যাইতে হবে ওই না কবর দেশেতে, আই সহবে যাইতে হবে ওই না কবর।
আইরে হিসাব নিকাশ দিতে হবে ওই যে হাসর ময়দান। আইরে হিসাব নিকাশ দিতে হবে ওই যে হাসর ময়দানে। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়না শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়না শাবিয়ানা। জোরে বলেন আল্লাহু আকবার। বাজে হলো 11টা, সাসাকো 10:30। কেমনে টাইম কমাইতো আমার বাবারা। সামনে আর কিছু কথা কইতাম নি, আরো জোরে বলে কইতাম নি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই যে না দেইকা ফেরাউনের বান্দি ব্যবসা করছে, ব্যবসা কইরা লাভ হইছে, আমরা এখনো যদি না দেইকা ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে লাভ হইব, এই বিশ্বাস আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আমরা এখন সেই ব্যবসাটা করতাম, রাজি আসিনি? দেখেন এই ব্যবসাটা কেমনে করন যা। এইরকম একটা ব্যবসা করছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরাম, হাদিসে মুবারকার মধ্যে এখন আওয়াজ করতেছে, মাশাআল্লাহ ঠিক আছে। আমার বাবারা বন্ধুরাম, হাদিসে মুবারকার মধ্যে চমৎকার একটা ব্যবসার কথা পাওয়া যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর পাওয়ার নিদর্শন দিয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলতেছেন, সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও। ওয়াফিল আরদি, এই যে জমিনের মধ্যে দেখতেছো, মরার পরে ব্যবসা করলে কোনো লাভ নাই। মরার পরে যাইয়া যদি বলো আল্লাহ কবরে 100 রাকাত নামাজ পড়ব, আপনারা জবান খুলে বলেন কবরে 100 রাকাত নামাজ আর দুনিয়ায় থাকতে 1 রাকাত নামাজ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? কবরের নামাজের চাইতে দুনিয়ার নামাজের দামটা অনেক বেশি। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ঈমানদার যারা রয়েছে, ঈমানদারদের জন্য, মুত্তাকির জন্য, এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে নিদর্শন আছে, বুঝার জিনিস আছে। কয় কি সেই বুঝার জিনিস রয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে পাওয়া যায়। ও আমার মা বোনেরা, ও মা বোনেরা শুনে নাও, শুনে নাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবন গঠন করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় শিল্পপতি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওইটাই হই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি শিল্পপতি ছিলেন? না না, দুনিয়ার জমিনের স্বাভাবিক হালতে শিল্পপতির হালত কাটান নাই, ওনারা গরিবী হালত কাটাইছে, কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি উস জুস আসেনি, আমরা উস এবং জুস দুইটা নিয়েই চলবো, কথা বলেন ঠিক কিনা? বলছে আমার বাবারা বন্ধুরা, এই জন্য এই কথাটা সামনের দিকে যায়। আমার মায়ান নবী, দয়ান নবী কেমন ভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা।
যেহেতু দড়িছি বেশি লম্বা করতাম না, কম সময়ে শেষ করে দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব হালতের মধ্যে ছিলেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু ওনার ঘরের মধ্যে খাউন্না হইছে 5 জন। জুড়ে বলেন কয়জন? মিজান ভাই আপনি স্টেজে আসেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাউন্না কয়জন? 5 জন রয়েছে। ও আমার বাবারা, বন্ধুরা, 5 জন খাউন্না, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই। যেই মাত্র ঘরের মধ্যে খাবার নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর খুইলা দিলেন। চাদর খুইলা বললেন, ওগো আমার স্বামী আলী, ও আলী, যাও যাও, এই কাপড়টা বাজারের মধ্যে বিক্রি করবা। বাজারের মধ্যে বিক্রি করার পর এই বাজারের মধ্যে বিক্রি কইরা যা টাকা পাও, এই টাকা দিয়ে আমার ঘরের জন্য খাবার আনবা। আমার বাবারা, বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর কাপড়টা লয়া বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার পর ওই কাপড়টা বিক্রি করলো 1 দিরহাম, 2 দিরহাম নয়, ওই কাপড়টা বিক্রি করছে 6 দিরহাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বিক্রি করছে? 6 দিরহাম বিক্রি করছে। ও আমার বাবারা, বন্ধুরা, 6 দিরহাম বিক্রি করার পর দেখেন আমার আল্লাহ তাআলার প্রেমে তারা কত পাগল ছিল, আমার আল্লাহর সাথে কেমন ব্যবসা করছে। এই দিকে ঘরের মধ্যে খাবার নাই, খাবার না থাকার কারণে 6 দিরহাম বিক্রি কইরা এই 6 দিরহাম লইয়া বাজার কইরা ঘরের মধ্যে যাইব। পথের মধ্যে হঠাৎ করে একজন ডাক দিয়া বলে, আলী, এ আলী, আমি কিচ্ছু খাই নাই, দাও দাও, ওই আমাকে কিচ্ছু দাও, এইটা আমি দিয়ে আমি আমার খাবার খাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর রাস্তায় কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর কথা শুনলেন, আল্লাহর ওয়াস্তের কথা শুনলেন, আল্লাহর ওয়াস্তের কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার কথা চিন্তা করলেন না, দুনিয়ার কথা ভুলে গেলেন। দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘরের কথা চিন্তা করলেন না। 6 দিরহাম ফকিরকে দিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহর রাস্তায় দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আর কোনো টাকা নাই, পয়সা নাই। আমার বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়, তাদের কাছে দুনিয়ার টাকা পয়সার চাইতে মদিনাওয়ালার মহব্বতটাই শ্রেষ্ঠ। কথা বলেন না ঠিক কিনা? এই আওয়াজে মানি না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ঠিক কিনা বলেন? টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মনের শান্তি পাইবি রে মন, মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনা। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন। জোরে বলেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমি বিশ্বাস করি এলাকার মানুষ গজলের পাগল, এর লেগে একটু গজল গাইতেছি। এর আগে যে হাদিয়া পাইছিলাম শুধু গজলেই, কারণ এগুলো জানি প্রত্যেকের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি। ওরে মনের শান্তি পাইবি রে মন, মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনা। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি।
মনের শান্তি যদি পাইতে চাও, আমরা মনের শান্তি পাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? মনের শান্তি যদি পাইতে চাও, পাঞ্জে গানা নামাজ পড়তে মসজিদেতে যাও। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ওরে নামাজেতে শান্তি আছে, নামাজেতে শান্তি আছে বলেছেন নবী মুস্তাফা। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি টাকা পয়সা শান্তি মিলে না রে। এত টাকার তোমার কি দরকার, সুযোগ পাইলে যাইও রে মন নবীজির দরবার। আমরা নবীর দরবারে যাইতে চাই কি চাই না? যারা হাজি আছেন আবার যাইবেন, আর যারা যাইতে পারেন নাই আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করে। জুড়ে বলুন আমিন। এত টাকার তোমার কি দরকার, সুযোগ পাইলে যাইও রে মন নবীজির দরবার। ওরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে কলিজা শীতল হয়া যায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি টাকা পয়সা শান্তি মিলে না রে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমরা শুনতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা তাবারক দিয়ে দিব। তাই যেই ঘটনাটা শুরু করছিলাম এটা আজকে আর না বলি, হ্যাঁ না, ঘর থেকে বলছে যে মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা মাহফিল শেষ হয়ে যাক। না, সমস্যা নাই, আরেকদিন ইনশাল্লাহ যদি হয় কোনো জায়গায় 6 দিরহাম থেকে 60 দিরহাম কিভাবে হইছে, এবং একটা ঘোড়া পাইছিল, এই ঘোড়াটা কিভাবে হাসরের ময়দানে পাওয়া গেছে, এই ঘটনাগুলো একটু পরে বলবো। যদি অন্য কোনো সময় পাওয়া যায় ইনশাল্লাহ বলবো। এবার আপনারা জবান খুলে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এতক্ষণ আলোচনা করলাম না দেইকা বিশ্বাস করার নাম ঈমান। আজকে আপনারা জুড়ে বলুন, আমরা না দেইকা আল্লাহরে বিশ্বাস করছি, রসুলরে বিশ্বাস করছি, না দেইখা বলতে চাই নামাজ পড়লে জান্নাতে যাবো, এই বিশ্বাস আছে কিনা নাই? আমি এর আগের আলোচনায় এই যে এখানে আলোচনা করেছিলাম 5 ওয়াক্ত নামাজের কথাগুলো বলেছিলাম 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে। তো আজকে আরেকটা হাদিস অ্যাড করে দেওয়া যায়। আমার বাবারা, বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন জাহান্নাম কয়টা? জাহান্নাম দুজক কয়টা? জোরে বলেন কয়টা? না, সবাই এখন আওয়াজ নাই, জোরে বলেন কয়টা? 7টা জাহান্নাম, আর জান্নাত হলো 8টা। আচ্ছা, আল্লাহকে ইচ্ছা করলে পারতো না জাহান্নাম বানাইতো 8টা, জান্নাত বানাইতো 9টা? আল্লাহ ইচ্ছা করলে পারতো কি পারতো না? আল্লাহ কেন 7টা বানাইলেন আর কেন 8টা বানাইলেন এটা জানা দরকার আছে কিনা নাই? হাদিসটা বলেই আলোচনা শেষ করব। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আজকে বলে দেওয়া যায় নামাজ পড়তে হবে। এই নামাজের কোনো বিকল্প নাই। আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও। তিরমিজি শরীফের মধ্যেও হাদিস কান এসেছে, ইদা সাজাদাল আব্দু সাজাদা মাআহু সাবআতু আরাবিন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, এ আমার উম্মতিরা তোমরা শুনে নাও, শুনে নাও। বান্দা যখন নামাজ পড়বে, এই নামাজের মধ্যে যখন সেজদা দিবে, এই সেজদা দিতে 7টা অঙ্গ লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে হইছে না রে?
7টা অঙ্গ লাগবে, এই 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দেওয়া হবে। এবার বলতে পারেন কেমন সেই অঙ্গ? আমার বাবারা বন্ধুরা, সেজদা দিতে গেলে 2টা হাত লাগে কি লাগে না? আরো জোরে বল, লাগে কি লাগে না? সেজদা দিতে 2টা হাত লাগে, এবার সেজদা দিতে গেলে 2টা হাঁটু লাগে, আবার সেজদা দিতে গেলে 2টা পা লাগে। 2টা হাত, 2টা হাঁটু আর 2টা পা মিল্লা হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? হইল 6টা। সর্বশেষ একটা মুখমণ্ডল লাগে, নাক লাগে, কপাল লাগে। এই মুখমণ্ডলে ধরলাম একটা, হাতে হাঁটুতে পায়ে 6টা, মুখমণ্ডল একটা, মোট হলো 7টা। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাহান্নাম রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে আমার আল্লাহ 7টা অঙ্গ দিয়া জান্নাতের মধ্যে যাওয়ার রাস্তা দিছে, 7টা অঙ্গ দিয়া যখন তুমি সেজদা করবা, আল্লাহ তাআলারে যখন সেজদা দিবা, সেজদা দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, আপনি জানায়া দেন, জানায়া দেন। ও বান্দারা, দেরি করা লাগবে না। যদি নিয়ত ঠিক রাইখা আল্লাহরে খুশি করার জন্য নিয়মিত সেজদা দিতে পারো, 7টা অঙ্গের বিনিময় আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। এই জন্য 7টা জাহান্নাম বানাইছে। এবার আসেন 8টা জান্নাত কেন বানাইলো? আচ্ছা, 7টা অঙ্গের মাধ্যমে 7টা জাহান্নামের আগুন হারাম করছি। এবার আল্লাহরে বলি, আল্লাহ, জাহান্নামের আগুন তো শেষ, আমরা শেষ দাও শেষ, এখন জান্নাত লাগবো নি? আরো যদি লাগবো নি? এই যে বেড়াগিরি দিতে হানজানা, এইটা হচ্ছে প্রমাণ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। 7টা অঙ্গ দিয়া তোমরা জাহান্নামের আগুন হারাম করলা, এবার তোমাদেরকে জান্নাত দেব। কই জান্নাত কেমনে দিবা? কই 7টা দিয়ে তোমরা মওকুফ করলা। আর আরেকটা হইল, তুমি বান্দা যখন আমি আল্লাহরে সেজদা দিলা, সেজদা দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ফাবাশিরহু বিমাগফিরাতিহি ওয়া আজরিন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিব, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব। কই কি সেই পুরস্কার? কই একটা জিনিস, একটা রহমত তোমাদের জন্য বাড়ায়া দিলাম। তোমাদের সেজদা দেইখা আমি আল্লাহর মায়া লাগছে, সাথে সাথে যদি এক আল্লাহর রহমত যোগ হয়, জুড়ে বলেন কয়টা হইছে? আরো জোরে বলেন কয়টা? 8টা। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, ও বান্দা, শুনে নাও, শুনে নাও। সাথে সাথে এক আল্লাহর রহমত যোগ কইরা বান্দা সেজদা দিতে দেরি হবে। তুমি যদি আমি আল্লাহরে খুশি করতে পারো, নবীর প্রেম অন্তরে রাখতে পারো, আমি আল্লাহ তুমি বান্দারে 8টা জান্নাতের মালিক বানায়া দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 8টা জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়াজগুলা বাকি থাকলো ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো। এবং আমরা উযু করতে কয়বার কইরা হাত ধুই? মানে প্রত্যেকটা জিনিস কয়বার? 3বার। কেন 4বার কেন হইল না? যদি অন্য কোনো সময় হয়, এভাবে আস্তে আস্তে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করা, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে সবগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা বিশ্বাস করি, অনেকেই বলে সুন্নিরা নাকি আমলের দিকে কর্ণপাত করে না। আমি আজকের এই দক্ষিণ রাজনগর ও পূর্ব কালীকৃষ্ণনগর আজকের এই সেই মাহফিল থেকে আমরা বলতে চাই, আমরা সুন্নিরা যারা রয়েছি, এই সুন্নিরার ভিতরে যেমন ইশকে মুস্তাফা রয়েছে, ঠিক তেমনি ভাবে ইশকে মুস্তাফার সাথে সাথে সুন্নিরা আমল করে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম যেমন যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমন তাবুকের যুদ্ধে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, আমরা যুদ্ধে যাইতে পারি নাই, কিন্তু বলতে চাই আমাদের এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর হাবিবের শানে আঘাত করতে দিব না। হাত তুলে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেককে এই নবীর মহব্বত ও পাশাপাশি আমল করার তৌফিক দান করুক।
জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাইরে যারা রয়েছেন সবাই ভিতরে চলে আসেন, ইনশাল্লাহ কিয়াম করে মোনাজাতের মাধ্যমে বিরিয়ানি বিরিয়ানি তাবারক দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দুরুদ দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাশরের ময়দান নবীজি। আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই দরায়, হায়াতুন নবী জিন্দা নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ওগো নবীজি ওগো মায়ার নবীজি, উম্মতরা বড় অসহায়, আপনি যে গোলামদের সহায়, পার করিও নবী গো হাসরে, এ আরজ আপনার চরণে জুড়ে আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আপনার
দিদার যদি মোরা পাইতাম কদম ধরিয়া চুমিতাম মনেরি বেদনা বলিতাম এই গোলামদের মনের বেদনা বলিতাম কলিজা শীতল করিতাম ইয়া নবী সালাম জোরে ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইক সালাওয়াতুল্লাহ মোর সর কি নবুয়ত পেরা সুন্দরুদ গোলে বাগে রিসালত বেলা কো সালাম মুস্তফা জানে রহমত পে हम शम्अ बज में हिदायत पे आगों से आज़म इमामत का हवन आगों से आज़म इमामत का वन का जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पे शम्अ बज में हिदायत पे डाल दी कल्बा में अजमते है मुस्तफा हिकमते आला हजरत पहला को सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज में है हिदायत बेलाम सैयदी मुर्शिदी ज़र ज़र पीरो क़िबला सैयदी मुर्शिदी ज़र ज़र पीरो क़िबला उनका कदम मुबारक पहला तो सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज में हिदायत या इलाही सदका मिलादे रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलम बलगल उला बिका।
আজকের মাহফিলের নিবেদক মাওলানা মিজানুর রহমান আল কাজী কই দুয়া তো হয়ে যেতে ইনশাল্লাহ। হ্যাঁ বলা পড়ার থেকে কথা চাইছে না মনে হয় না। আচ্ছা সালা কোন আসে এসেন আমরা মুরাজাত করলাম। বেটা ধরছিলাম বেটা সামান্য ওই দামটা পয়সা লাগে বেটা জায়গা হয়েছি নি আর কি তো ইনশাল্লাহ হইব না আবার। হ্যাঁ তাবারও কই তাবারও আইসিনি মোনাজাত হইতো নি। হয়ে যাবে আর কি তোর আর কত বইটাও কিটা ওই তো আর ধরছে না আনলো ওই তো অর্ধেক দিকে আইসে না তুই ফুরার কইতাম আর তো পড়াইলো না না আমি কইতাম ইসলাম সমস্যা নাই আমার, কিন্তু কর্তৃপক্ষের তো একটা দাবি আছে আমার দাওয়াত দিবেন আবার আমন ইনশাল্লাহ। আর আমার এলাকা যদিও শ্রীমঙ্গল লেখা, কিন্তু আমি আপনাদের এলাকারই সন্তান, খুঁজলে পাইবেন ইনশাল্লাহ। তো এলাকার মানুষ যখন দাবি করবো আগামীকালকেও মাহফিল আছে লাহাই, এলাকার মানুষ দাবি করলে হাদিয়াও ফ্যাক্টর না বা একটা ডিমান্ডও ফ্যাক্টর না, কারণ এলাকার মানুষ। আমি আপনাদের বেটার ভালো ইসলাম চৌমনি ইউনিয়নের সন্তান। সো যারা আছেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইরে কবুল করে হুজুরে বলুন আমিন। মোনাজাত তারপর রেডি না? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. या इलाही अपनी जात किबरिया की वास्ते खोल दे दरवाजाए रहमत खुदा की वास्ते. या इलाही माफ कर दे है हमारा सब गुनाह. गौसुल आज़म पीर मुर्शीद रहनुमा की वास्ते. आए रब्बुल आलमीन আল্লাহ তুমি মায়ার নজরে তাকায় দেখো। আল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই মাহফিলের মধ্যে বসিয়া তোমার বান্দারা এতক্ষণ সময় দিয়া ওয়াজ মাহফিল শুনিয়া মিলাদ কিয়াম পড়িয়া তুমি মনিবের দরবারে দুই কান ভিক্ষার হাত বাড়াইছ। ও আল্লাহ আয় রাব্বুল আলামিন আল্লাহ জীবনের গুনার কথা স্মরণ করে তুমি মনিবের দরবারে মাফ চাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ কইরা দাও। গুনার বোঝা মাথায় লয় আল্লাহ কান্দেছি গুনার মাথায় লয় আল্লাহ কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ কর মাবুদ আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার
আমার বান্দারে বান্দা বলল যাব আল্লাহ কার কাছে বান্দা বলল যাব আমার বাবারা জবানটা কইলা পড়েন না আল্লাহ আর একটু মায়ের জোরে একটা ডাক দেন বলেন না আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ আল্লাহ এই শাবানের ছাদে তুমি মনিবের দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আওলাদগণ কবর থেকে ছায়া ছিল আল্লাহ সেই আওলাদের কথা স্মরণ কইরা বিশেষ করে কালী কৃষ্ণনগর রাজনগরের যত মুর্দেগান আছে আল্লাহ সবার কথা স্মরণ করে তুমি মনিবের দরবারে মাফ চাই ভিক্ষা চাও আল্লাহ তাদের সবাইরে তুমি মাফ করে দাও আয় রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মায়ে বাপ যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরটার তুমি জান্নাতের বাগান বানায়া দাও রাব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কে কোন আশা লইয়া ভরসা লইয়া হাত বাড়াইছি আল্লাহ তোমার তো জানার বাকি নাই আল্লাহ আমরা যে যে আশা লইয়া ভরসা লইয়া তুমি মনিবের দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক তামান্না কবুল মঞ্জুর ফরমাও আয় রাব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে পর্দার আড়াল থেকে মা বোনেরাও হাত বাড়িয়েছে আল্লাহ মা বোনদের মনের নেক তামান্না কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে প্রবাসী যারা রয়েছে আল্লাহ সবাইরে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া উপস্থিত হইয়া আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্না কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মিজান ভাই বড় কষ্ট করেছে আয় আল্লাহ মিজান ভাইয়ের এই কষ্টরে তুমি কবুল মঞ্জুর ফরমাও আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর ফরমার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ কবুল করো মুনাজাত আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আয় রাব্বুল আলামিন শেষ ফরিয়াদ যেই নবীর গান গাইলাম আল্লাহ ওই নবীরে না দেখে যদি কবরে যায় জানি না কবরে কোন হালত হইব আল্লাহ তুমি মনিবের দরবারে ভিক্ষা চাই ওই নবীরে না দেখায়া আমাদেরকে কবর দেশে ডাকি দিও না মক্কা মদিনা না নেওয়া আমাদেরকে সাদা কাফনের ভিতরে ঢুকাইও না মরণে চেহারা মোবারক দেখায়ো আকা পাশে বসে কালে মাটা পোড়ায়া দিও মরণে চেহারা মোবারক দেখায়ো আকা পাশে বসে কালে মাটা রওজার কিনারে
বারবারে নিও রোজার কিনারে বারবারে নিও নুরানি কদম মোরে চুমিতে দিও নুরানি কদম মোরে চুমিতে দিও আল্লাহ শেষ বেলায় পরায়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।